হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। গাইস, আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, তোমাদের দেখাবো। এই শাকটা গ্রামের দিকে বেশি পাওয়া যায়, তোমাদের দিকে পাওয়া যায় নাকি তোমরা দেখবে। চলো শাকটাকে আগে দেখাই। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর রান্নাটা অবশ্যই ভালো লাগবে। টক টক মানে রান্নাটা হবে ঠিক টক টক। এই শাকটার নাম হলো টক শাক। তো চলো তোমাদের দেখালে তোমরা অবশ্যই চিনতে পারবে। চলো। এই যে হলো সেই টক শাক, পুরো শুশনি শাকের মতন দেখতে। এইগুলো কিন্তু টক, এই যে প্রচুর হয়ে আছে দেখতে পাচ্ছ আমাদের বাগানে। তো চলো এইগুলো সব তুলে নিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো চলো দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি রান্নাটা ভালো লাগবে তোমাদের। এই যে দেখতে পাচ্ছ শাকগুলো এনেছিলাম, সুন্দর করে বেছে নিয়েছি। আর এইদিকে আলু আর বেগুন আর শাক দিয়ে আজকে টক শাকের তরকারি করবো। চলো তোমাদের আগে এই সবজিগুলো কেটে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে। তরকারির জন্য এইরকম ডুমো ডুমো করে বেগুন কেটেছি, আর এইরকম লম্বা লম্বা করে আলুগুলো কেটেছি। তো চলো একসঙ্গে এইগুলো মিশিয়ে আগে ধুয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। গাইস, সবজিগুলো কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। তো চলো কি কি মশলা এই রান্নাটায় লাগবে সেটা তোমাদের দেখি। গাইস, এইদিকে নিয়েছি 5 ফোড়ন, সরষের তেল, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা, সর্ষে বাটা আর পেঁয়াজ। এই তরকারিটা করতে গাইস এইটুকুনি মশলা লাগবে। তো চলো আমি দিয়েছি, কড়াইটা গরম হোক। গাইস, কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দেবো প্রথমে সরষের তেল। দিয়ে দিই সরষে তেল। তেলটা গরম হতে কিছুক্ষণ সময় দেব। 5 ফোড়ন, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে ভালো করে ভাজবো, পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভাজবো। প্রথমে পেঁয়াজটা ভাজার সময় হালকা একটু দিয়ে দেবো লবণ। গাইস, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে আর কিছুক্ষণ ভাজবো। গাইস, মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টক শাকগুলো। টক শাকগুলো মশলার সঙ্গে কিছুক্ষণ ভাজবো। চলো গাইস, এটা কিছুক্ষণ ভাজা হোক, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। এখন লবণ দিয়েছিলাম হালকা, এখন আর একটু লবণ দিয়ে দেবো, পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। দেখতে পাচ্ছ এই শাকটা থেকে এই যে জল ছাড়ছে। এবার ঢাকা দিয়ে আলু বেগুনগুলো সেদ্ধ হতে সময় দেবে।
একটা ছোট ঢাকা আমি দিয়ে দিচ্ছি। গাইস এবার দিয়ে দেবো সর্ষেরটা যে বেটে রেখেছিলাম, এই সর্ষে বাটাটা। গাইস তরকারিটায় জল দিয়ে দিয়েছি, এবার তরকারিটা ফুটছে। এবার ঢাকা দিয়ে আলু বেগুনগুলো আর কিছুক্ষণ সেদ্ধ হতে সময় দেবো। দেখো ঢাকা দিয়ে দিয়ে আমাদের টক শাক রান্না হয়ে গেছে। এইরকম দেখো মাখামাখি হবে, দেখতে পাচ্ছ জল দিয়েছিলাম কতটা, জলটা সব মরে গেছে, আলু বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে, আর এরকম ভাবে মাখামাখি হবে, দেখতে পাচ্ছ। নুন ঝাল সবই ঠিক আছে, এবার আমরা তরকারিটা নামিয়ে নেব। গাইস এই যে নামিয়ে এসেছি, এই পাত্রটার মধ্যে এখন সব তরকারিগুলো রেখে দেবো। এই যে রেডি হয়ে গেছে আমাদের টক শাকের তরকারি। তো চলো আমরা খেয়ে দেখি কেমন হয়েছে রান্নাটা। আমি এখন খেতে বসেছি, এদিকে রয়েছে ভাত আর এইদিকে রয়েছে টক শাকের তরকারি। তো চলো মাখিয়ে খেয়ে বলি কেমন হয়েছে। হালকা হালকা টক টক আছে, খেতে ভালোই লাগছে। তো তোমরা এরকম বাড়িতে একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি।